সিনবাদ বাংলাদেশ একটি প্যালেটাইজেশন কোম্পানি। প্যালেটাইজেশন শব্দটা শুনলেই অনেকের কাছে এটা খুবই অচেনা একটা শব্দ মনে হয়। এর কারণটা কি? কারণ বায়ার রিকোয়ারমেন্ট ছাড়া আমাদের দেশের এক্সপোর্টাররা কখনো প্যালেটাইজেশন মার্কেটে কাজই করেনি। আসলে পণ্যের প্যাকেজিং এবং প্যালেটাইজেশন, পণ্যের যে সেফটি, এই ইনসিকিউরিটিগুলো যে একজন এক্সপোর্টার নিজে নিশ্চিত করবে, এই বিষয়ে আমাদের দেশের অনেক এক্সপোর্টার আছেন। তারা প্যালেটাইজেশন শুধু তখনই করে থাকেন যখন একটা ক্লায়েন্ট আপনার থেকে প্যালেটাইজেশনের একটা রিকোয়ারমেন্ট দেয়। সেই সময়ে যখন কি না আপনার লাস্ট আওয়ার এক্সপোর্টের সময় আপনি চারিদিকে খুঁজতে থাকেন যে কার কাছে গিয়ে আমি প্যালেটাইজেশনটা করাবো। সিনবাদ বাংলাদেশ 2008 সাল থেকে দক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশে প্যালেটাইজেশন নিয়ে কাজ করছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা ছাড়াও প্যালেটাইজেশন মার্কেটে আরও বেশ কিছু কোম্পানি রয়েছে যারা প্যালেট, ফেমিগেশন, এয়ারব্যাগ সার্ভিস আর অন্যান্য সার্ভিসগুলো দিয়ে থাকে। সত্যি বলতে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি এবং বড় বড় যেগুলো হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো রিসার্চ করে আমরা কি দেখতে পাই। দেখেন, একটা পণ্যকে যতটা সেফলি আপনি ডেলিভার করতে পারবেন তার ক্লায়েন্টের কাছে, সেই পণ্যটাকে ততই মানুষ ব্র্যান্ড ভ্যালু দিয়ে অ্যাগ্রি করে নেবে। এই পার্সপেক্টিভে আমাদের দেশের এক্সপোর্টার যারা আছেন, তারা যারা গার্মেন্টস বা সোয়েটার ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তারা কখনো নিজেদের পণ্যের প্যাকেজিং নিয়ে কি ততটা চিন্তা করেছেন? আসলে আমরা চিন্তা করি যে আমরা যে পণ্যটা দিচ্ছি বাল্ক অ্যামাউন্টে, এই পণ্যটার প্যাকেজিংটা তত ম্যাটার করে না। কিন্তু ইমাজিন করেন, আপনি যদি আজকে নাইকি কিংবা আজকে যদি আপনি এডিডাস থেকে কোনো পণ্য বাল্ক অ্যামাউন্টে নিয়ে আসেন, তারা কি প্যাকেজিংয়ে কোনো ত্রুটি রাখবে? আসলে কিন্তু রাখবে না। আমাদের সবারই ইন্টেনশন শর্ট টার্মের জন্য একটা বিজনেস কমপ্লিট করার উইথ দ্য বায়ার। সমস্যা হচ্ছে এখানে, বায়ারের সাথে আমি শর্ট টার্ম বিজনেস করার পরে আমার কাছে পরবর্তীতে বায়ারটা আসবে কি না, সেই জায়গাটা নিশ্চিত করার দায়িত্বও কিন্তু আমার বিজনেসের। তো আমার বিজনেস মডেল এমন হতে হবে যে আমি আমার পণ্যকে এমনভাবেই প্যাকেজিং করব, আমার পণ্যকে এমনভাবেই রিপ্রেজেন্ট করব, সেটা আমার যে পণ্যটাই হোক না কেন, সেই পণ্যের প্যাকেজিং, সেই পণ্যের গ্লসিনেস দেখে বায়ার আমার কাছে আবার সেকেন্ড টাইম আসবে। মাথায় রাখবেন, প্যালেটাইজেশন কিন্তু বাংলাদেশে হচ্ছে, প্যালেটাইজেশন কিন্তু বাংলাদেশের এক্সপোর্টাররা করছে, তাই বলে আমাদের মতো কোম্পানিগুলো মার্কেটে সাস্টেইন করছে। তাহলে প্যালেটাইজেশন আপনি করছেন না, এটা আপনার বার্ডেন্স না, কিন্তু আপনি যদি করেন, আপনিও কিন্তু সেই মার্কেটে যারা জায়ান্ট রয়েছে তাদের মতো মার্কেটে প্যালেট নিয়ে, নিজের প্যাকেজিং নিয়ে নিজের এক্সিস্টেন্সটাকে প্রুভ করতে পারেন। চলুন এখন আমরা একটু ডিপটে জানি প্যালেট জিনিসটা কি, আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। প্যালেটাইজেশন আসলে একটা পণ্যের সেফটি নিশ্চিত করে। দেশের বাইরে যখন আমরা জাহাজে করে পণ্যগুলো এক্সপোর্ট করি, সেটা র মেটেরিয়ালস হতে পারে, সেটা অন্যান্য কুটির শিল্পের আইটেম হতে পারে, এই পণ্যগুলোর একটা সেফটি মেজারমেন্ট রয়েছে। এই সেফটি মেজারমেন্ট দুইভাবে হয়ে থাকে, আনঅফিসিয়ালি, অফিসিয়ালি। অফিসিয়ালি বলতে বোঝায় আপনার বায়ার যদি রিকোয়ারমেন্ট দেয় যে আপনার গভর্নমেন্ট অথরাইজেশন সার্টিফিকেট প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার প্যালেটগুলো গভর্নমেন্টের কিছু ডিপার্টমেন্টের আন্ডারে ফিউমিগেশন হয়ে দেন আপনার কাছে প্যালেটগুলো আসবে এবং আপনি সেই ফিউমিগেশন ইউজ করে তারপর আপনি পণ্যটা বাইরের দেশে এক্সপোর্ট করবেন। এটাকে বলা হয় গভর্নমেন্ট অথরাইজ প্যালেটাইজেশন সার্ভিস। সাথে আরেকটা সার্ভিস রয়েছে যেটা হচ্ছে আনঅফিসিয়াল, সেটাকে বলতে পারেন যে আনঅফিসিয়ালি আমরা ফিউমিগেশনটা করব। এখানে কোনো সার্টিফিকেশন বলতে আমাদের কোম্পানি থ্রুতে একটা সার্টিফাইড ডকুমেন্ট আপনি পাবেন। এখন এখানে কথা আছে যে আমার সার্টিফিকেটের কোনো মূল্য আছে কি? অবশ্যই আছে, কারণ আমি বাংলাদেশের প্রত্যেকটা লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে ফিউমিগেশন করার যে পারমিশন, যে সার্টিফিকেশন, সেগুলো নিয়েই এখানে বিজনেসে বসেছি। বাংলাদেশে প্যালেটাইজেশন মার্কেটে একটা বড় সমস্যা হচ্ছে এখানে খুব সস্তায় শ্রমিক পাওয়া যায়, এটা আমি সবাই জানি। কিন্তু আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, সাপোজ আপনি একটা আনঅফিসিয়াল একটা পোর্টের কিংবা ডিপোর কোনো একজন লেবারকে দিয়ে প্যালেটাইজেশন কমপ্লিট করলেন, সমস্যা হচ্ছে আপনার প্যাকেজিংয়ের যে কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন হলো না। ঠিকই আপনি পেমেন্ট করছেন, আপনার পেমেন্টের মানদণ্ড সর্বোচ্চ 100 থেকে 200 টাকার ডিফারেন্স হচ্ছে, তবে আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমছে। সেটা হতে পারে আপনার যে কোনো কোম্পানি, আপনার কোম্পানির নেম, ব্র্যান্ড স্টেবিলিটি বায়ারের কাছে কিন্তু কখনোই সাস্টেইন করবে না। আমরা কর্পোরেট লাইফে একটা জিনিস সবাই জানি, কর্পোরেট ক্লায়েন্টরা একে অপরের সাথে তাদের ক্লায়েন্ট ডিটেলস বা ভেন্ডর ডিটেলস শেয়ার করে। আপনি যদি একটা গার্মেন্টস হন, আপনি যদি একটা ইন্ডাস্ট্রি হন,
আপনি কিন্তু কোনো না কোনো একটা কর্পোরেট ক্লায়েন্টের ভেন্ডর। সো আপনাকে অ্যাজ এ ভেন্ডর হিসেবে নিজেকে সবসময় নিশ্চিত করতে হবে যে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিশ্চিত করছেন, প্রডিউস করছেন, এবং আপনার থেকেই তাহলে একটা ভেন্ডরশিপ আরেকটা ক্লায়েন্ট নিয়ে যাবে। অর্থাৎ আমরা ভেন্ডরদেরকে নিয়ে যখন কমিউনিকেশন করব আমাদের বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টের সাথে, বা আমরা এক্সচেঞ্জ করব ভেন্ডর, তখন আপনি যেন সেই ভেন্ডর লিস্টে নাম্বার 1-এ থাকেন। সো সিনবাদ বাংলাদেশ আপনাকে এই ওয়াদা করছে, আপনার প্যালেটাইজেশন, আপনার ফিউমিগেশন, আপনার যেই ধরনের সার্ভিসই লাগুক না কেন, লেসিং কিংবা অন্যান্য যে সার্ভিসগুলো, সেগুলো পারফেক্টলি এনশিওর করবে। কারণ 2008 সাল থেকে যেহেতু কাজ করছি এই মার্কেটে, আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। আজকে আপনাদের সবাইকে এতটুকু বলেই বিদায় নিচ্ছি। আমরা আরও সিকোয়েন্স আনবো, আমাদের আরও ভিডিও সিকোয়েন্স আসবে, আমরা কিভাবে প্যালেটাইজেশন করি, প্যালেটাইজেশনের আরও কিছু প্রসেস আমরা জানাবো। অবশ্যই আপনার যদি কখনও কোনো রকম প্যালেটাইজেশন সাপোর্ট প্রয়োজন হয়, সিনবাদ বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইট ব্রাউজ করবেন www.sinbadbangladesh.com। সেখানে আমাদের সব ধরনের সার্ভিস নিয়ে আরও ডিটেলসে লেখা আছে। অবশ্যই আমাদের কার্ডের ফোন নম্বর এবং আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের ফোন নম্বর এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আমাদেরকে কখনো প্রয়োজন হলে জানাবেন। তবে জন্যেই নিজের ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে সিনবাদ বাংলাদেশ আছে আপনার পাশে। ধন্যবাদ।